বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তোমাদের জেনারেল ম্যাথ বলে তো আসলে কোনো কিছু নাই আসলে। এটা আসলে কি বলে দেখি, ম্যাথমেটিক্স, রাইট? আচ্ছা, তো ম্যাথমেটিক্স এর উপরে আমরা টোটাল ক্লাস নিব তোমরা কতগুলা ক্লাস করতে চাও বলো? তোমাদের কি কি প্রবলেম আছে সেগুলো আমাকে একটু বলবা, কারণ আমি তোমাদেরকে বলছিলাম যে তোমরা একটু আমাকে জানাবা তোমাদের। আচ্ছা, আমার হাতের লেখা কি তোমরা বুঝতে পারছো কিনা? জি আমার স্যার। হাতের লেখা কি বোঝা যায়? আচ্ছা, গ্রেট। আমার সম্ভবত দুই একজনের সাথে একটু কথা হয়েছিল, তারা আমাকে বলছিল যে তাদের জিওমেট্রিতে একটু বেশি প্রবলেম। ঠিক আছে, তাদের জিওমেট্রিতে একটু বেশি প্রবলেম। তো আমরা বেসিক্যালি তোমাদের যেই আহ, কয়েকটা মানে পোর্শন যেগুলো আছে, মেজর পোর্শন টোটাল মোস্ট প্রবাবলি চারটা। একটা অ্যালজেব্রা, একটা জিওমেট্রি, তাই না? অ্যালজেব্রা, জিওমেট্রি, তারপরে কি আছে? ট্রিগোনোমেট্রি। ট্রাইকোনোমেট্রির সাথে বোধহয় আরো কিছু আছে, তাই না? জিওমেট্রির সাথে তোমার ট্রাইকোনোমেট্রি, হ্যাঁ, ট্রাইকোনোমেট্রি একটা পোর্শন আছে, আর একটা মনে হয় স্ট্যাটিস্টিক্স আছে। এই চারটা। তো স্ট্যাটিস্টিক্স তো আসলে কিছুই নাই, স্ট্যাটিস্টিক্স জাস্ট বইয়ের এই প্রবলেম গুলা তোমরা একটু দেখে গেলেই হইলো। আমি তোমাদেরকে যে লিস্টটা দিয়ে দিব, আমি আশা করতেছি আজকেই তোমাদেরকে এই লিস্টটা দিয়ে দিব কোন কোন টপিক গুলো তোমাদের পড়া দরকার। ঠিক আছে, তো আমরা আজকে তোমাদের আহ অ্যালজেব্রাটা নিয়ে আমরা শুরু করতে পারি। ঠিক আছে, অ্যালজেব্রাটা নিয়ে আমরা শুরু করতে পারি। তো অ্যালজেব্রা পোর্শনটা আজকে দেখবো। দেন আচ্ছা, তোমাদের এমসিকিউ প্র্যাকটিস ক্যাপাবিলিটিটা কেমন বলো তো আমাকে একটু। মানে এমসিকিউ আসলে তোমরা কেমন পারো? স্যার মোটামুটি। আচ্ছা, তো আমাদের আজকের টপিকটা হবে অ্যালজেব্রা। আচ্ছা, অ্যালজেব্রাতে কয়টা চ্যাপ্টার আছে তোমরা কি জানো? অ্যালজেব্রাতে কয়টা চ্যাপ্টার আছে আমাদের? আমি যদি বলি তাহলে কি, মানে চ্যাপ্টার ওয়ান, চ্যাপ্টার ওয়ানে কি আছে বলো তো? রিয়েল নাম্বার। তারপর চ্যাপ্টার টু, চ্যাপ্টার টু তে আছে কি সেট ফাংশন। আচ্ছা, তারপরে আছে তোমার কি চ্যাপ্টার থ্রি, চ্যাপ্টার থ্রিতে অ্যালজেব্রিক এক্সপ্রেশনস। তারপর চ্যাপ্টার ফোর, এখানে আছে কি লগারিদমিক, মানে এক্সপোনেন্টস এন্ড লগারিদমস। তারপরে চ্যাপ্টার ফাইভে আছে কি বল দেখি, ইকুয়েশনস ইন ওয়ান ভেরিয়েবল, তাই তো? আচ্ছা, তারপর যদি বলা যায় কি চ্যাপ্টার ইলেভেনে আছে তোমার কি বল দেখি, অ্যালজেব্রিক রেশিও অ্যান্ড প্রপোর্শন। অ্যান্ড তারপরে চ্যাপ্টার টুয়েলভে আছে সিম্পল সাইমনটেনিয়াস ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস। মানে আমরা টু ভেরিয়েবলস যদি বলি সেটা, আর একটা থার্টিন, সেটা ফাইনাইট সিরিজ, তাই না? আচ্ছা, এই আমাদের কি অ্যালজেব্রার পোর্শন। এটা আমাদের অ্যালজেব্রার পোর্শন। তো অ্যালজেব্রার এই জিনিসগুলা আমরা যদি একটু ধীরে ধীরে দেখতে চাই, প্রথম কথা আমাদের এই চ্যাপ্টার ওয়ানে রিয়েল নাম্বার, চ্যাপ্টার ওয়ান, এইখান থেকে বলো তো, তোমরাই আমাকে বলো সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপটা কোনটা? সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপ কি বলো দেখি, প্রুফ দ্যাট দিস ইজ অ্যান ইরেশনাল নাম্বার, রাইট? প্রুফ দ্যাট, তোমাদেরকে আমি বললাম √13 ইজ অ্যান ইরেশনাল নাম্বার। এটা কি তোমরা প্রুফ করতে পারবে? অবশ্যই পারবে, রাইট? মানে এই টাইপের জিনিসগুলো মানে আমার থেকে ভালো তোমরা বেশি প্রুফ করতে পারবে। আমি কেন √13 নিলাম, কারণ তোমাদের বইয়ে আছে মোস্ট প্রবাবলি √2, √3, √5, ম্যাক্সিমাম সাধারণত
এরকমই কি বলো দেখি, মানে দেখ, তার আগে ফার্স্ট অফ অল তোমরা আমাকে বলো, হোয়াট ইজ ইরেশনাল নাম্বার? হোয়াট ইজ ইরেশনাল নাম্বার? কেউ বলতে পারবে? হোয়াট ইজ ইরেশনাল নাম্বার? স্যার, স্যার যেগুলোকে ফ্র্যাকশনে বা পি বাই কিউ ফর্মে এক্সপ্রেস করা যায় না। Recording in progress. আচ্ছা, যেগুলোকে কি ফ্র্যাকশন আকারে প্রকাশ করা যাবে না, সেটাকে আমরা কি বলতেছি, মানে ইরেশনাল নাম্বার, রাইট? আচ্ছা, এইটা মোটামুটি জানলেই হইল, মানে এইটা জানলেই আমাদের জন্য কি বাবা দেখি আর কোনো কিছু লাগে না। আচ্ছা, কিন্তু আহ তোমাকে যদি এখন আমি বলি, মানে প্রুফ দ্যাট পাই ইজ এ ইরেশনাল নাম্বার, সেটা কিন্তু পুরোপুরি ইম্পসিবল আমাদের জন্য, মানে আমাদের যে জ্ঞান আছে এসএসসি লেভেলে সেটা প্রুফ করা। ঠিক আছে, ট্রান্সেন্ডেন্টাল ইরেশনাল নাম্বার গুলাকে প্রুফ করাটা খুব টাফ। তো এখানে তোমরা কয়েকটা স্টেপ ফলো করতে পারো। একটা হচ্ছে কি বাবা দেখি, স্টেপ ওয়ান। স্টেপ ওয়ানে কি বলে, দূর, স্টেপ ওয়ান, এখানে তোমাকে পজিশন ডিক্লেয়ার করতে হবে। কি করতে হবে? পজিশন ডিক্লেয়ার করো। তার মানে এই √13টার আগের ইন্টিজার নাম্বারটা, √13 এর পরের ইন্টিজার নাম্বারটা তুমি বের করবা। তাহলে এইটা বলতে পারবা কি, √13 ইজ নট অ্যান ইন্টিজার, রাইট? তারপরে তুমি স্টেপ টু তে যে কাজটা করবা সেটা হচ্ছে কি, তুমি ধরবা লেট ইট বি এ রেশনাল নাম্বার। দূর, ঠিক আছে। দেন স্টেপ থ্রিতে তুমি যে কি করবা বাবা দেখি, প্রুফ করবা তুমি যা ধরছিলা সেটা আসলে কি বাবা দেখি ভুল। এটাকে বলা হয় ল অফ কন্ট্রাডিকশন। ঠিক আছে, ল অফ কন্ট্রাডিকশন। তো আমরা হচ্ছে ল অফ কন্ট্রাডিকশন দিয়ে এটা প্রুফ করব, তখন আমরা ডিসিশন নিব কি, মানে এটা আসলে রেশনাল না, এটা কি টোটালি ইরেশনাল নাম্বার। তো দেখো, এই যে স্টেপ ওয়ান এর ভিতরে তুমি কি করবা, স্টেপ ওয়ানে যে পজিশন ডিক্লেয়ার করবা, সেই পজিশনটাকে তুমি কিভাবে ডিক্লেয়ার করতে পারো বলো তো? ফার্স্ট অফ অল তুমি বলো যে 13, মানে এই √13 কে স্কোয়ার করলে তো আসলে 13 হয়। তাহলে বলো 13 এর আগের পারফেক্ট স্কোয়ার নাম্বারটা কত আছে বলতো? 13 এর আগের পারফেক্ট স্কোয়ার নাম্বার কত? 9, রাইট? আর পরের পারফেক্ট স্কোয়ার নাম্বার কত বলতো? 16। তাহলে এইখান থেকেই দেখো, স্কোয়ার রুট যদি করি আমরা, তাহলে √9 ইজ লেস দেন √13 ইজ লেস দেন √16। দ্যাট মিনস কি বলতো, যে 3 ইজ লেস দেন √13 অ্যান্ড √13 ইজ লেস দেন কত? 4। তো দেয়ারফর আমরা বলতে পারি যে এই √13 ইজ নট অ্যান ইন্টিজার। এটা কি বলা যায়? এর পরবর্তীতে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে কি বলতো, লেট ইট বি এ রেশনাল নাম্বার। আচ্ছা, তাহলে লেট ইট বি এ রেশনাল নাম্বার, রেশনাল নাম্বারকে আমরা কিভাবে ডিফাইন করি বলতো? রেশনাল নাম্বারকে আমরা ডিফাইন করি এইভাবে যে লেট ওই √13 ইকুয়াল টু কত? পি বাই কিউ। এখন এখানে কি বলতে হবে বলতো, এই পি এন্ড কিউ বোথ আর বিলং টু কি বলতো? এন, এন্ড কিউ নট ইকুয়াল টু 1, এন্ড পি এন্ড কিউ বোথ আর কি বলতো? কো প্রাইম, রাইট? বোথ আর কো প্রাইম, তার মানে ওদের মাঝে কি বল দেখি, পি আর কিউ এর মাঝে মানে 1 ছাড়া আর কোনো কমন ফ্যাক্টর থাকবে না। ওকে, আচ্ছা।
তুমি যদি চাও তাহলে আরেকটা কাজও করতে পারো। এইটাকেই তো আসলে কি বলতেছো বাবা দেখি, √13 মানেই তো আসলে p/q বলতেছো। তাহলে তুমি এই জায়গাটাতে দেখো p/q ইজ লেস দেন কত 4, আর কত বাবা দেখি, গ্রেটার দেন কত 3। তাহলে এই জায়গা থেকে তুমি কিন্তু এটাও বলতে পারো যে 3q ইজ লেস দেন কত, p ইজ লেস দেন কত 4q। এটাও তুমি চাইলে বলতে পারো, বাট এটা নট নেসেসারি। হ্যাঁ, যে 3q ইজ লেস দেন p ইজ লেস দেন কত বলো তো 4q। এটা তুমি চাইলে বলতেই পারো। আচ্ছা, এখন দেখো আমরা এইটাকে, এই যে স্টেপ 3 আমাদের শুরু হয়ে গেল এইখান থেকে। স্টেপ 3টাকে আমরা কি বলছি, ল অফ কন্ট্রাডিকশন আমরা এখানে অ্যাপ্লাই করব, রাইট? তো ল অফ কন্ট্রাডিকশন দেখো এইখান থেকে আমরা শুরু করব। তা আমরা বোথ সাইডে যদি স্কোয়ার করি তাহলে 13 ইকুয়াল টু কত বলতো, এই p²/q²। আচ্ছা তুমি চিন্তা করো যে p²/q² যদি হয়, তাহলে আমরা আবার আরেকটা লাইনও করতে পারি, সেটা কত, 13q ইজ ইকুয়াল টু কত বলতো, p²/q। এন্ড কিউ জিনিসটা তো ইট বিলংস টু কি বলতো ভাইয়া, এন, ন্যাচারাল নাম্বার। তাহলে এই কিউ যদি ন্যাচারাল নাম্বার হয় তো 13q ডেফিনেটলি কি, এটা কি একটা ইন্টিজার? এটা ডেফিনেটলি কি বাবা দেখি একটা ইন্টিজার। বাট এই q²/p যেহেতু p এন্ড q কো প্রাইম, তাহলে কি এইটা কি ইন্টিজার হবে? তাহলে এইটা কি বাবা দেখি, নট ইন্টিজার। তাহলে এইগুলা যদি এক পাশে আমরা ইন্টিজার পাইলাম আর একটা নট ইন্টিজার পাইলাম, তাহলে কি এটা কি ইকুয়াল হইলো? হইলো না। তাহলে দেয়ারফর আমরা ভুল করছি কি বলতো, তাহলে এই জিনিসটাই কি বাবা দেখি, নট পসিবল। তাহলে এইটাই যদি পসিবল না হয়, তাহলে দেয়ারফর আমরা কি বলতে পারি বাবা দেখি, √13 ক্যান নট বি কত, p/q। সো √13 ইজ নট রেশনাল, দেয়ারফর √13 ইজ ইররেশনাল। আমি কি তোমাদের এই পুরো জিনিসটা বুঝাইতে পারছি? এখন দেখো তোমরা এই স্টেপ গুলা যদি ফলো করো, তাহলে কিন্তু তোমার কাছে যে কোনোটা যেটাই প্রুফ করতে দিক না কেন, তুমি সেটা কিন্তু পারবাই। পারবা না? ওই একটু বলো আমাকে। জি স্যার। অবশ্যই পারা উচিত, রাইট? আচ্ছা, এরপরে মানে আমরা চ্যাপ্টার 1-এ আর যে সমস্ত তোমাদেরকে ওই যে নাম্বারের মানে কনভার্সন আসে, যে মানে রিকারিং থেকে মনে করো ফ্র্যাকশনে, বা ফ্র্যাকশন থেকে রিকারিং, এইগুলোর ভিতরে যাচ্ছি না আমরা। এগুলা এমসিকিউ এর জন্য তোমরা দেখবা। অনেক সময় এগুলো হচ্ছে 2 নাম্বারে, মানে আহ মানে ওই তোমাদের সিকিউ এর এ তে অনেক সময় চলে আসে। তো এগুলা তোমরা দেখবা। আচ্ছা, এরপরে তোমরা ফাংশন জিনিসটা কেমন বুঝো বলো তো? সেট ফাংশনটা আমরা হায়ার ম্যাথের মাঝেই দেখি, আমরা এখানে না দেখি। আমরা চলে যাই চ্যাপ্টার 3-তে। চ্যাপ্টার 3 কি কঠিন লাগে নাকি সহজ লাগে তোমাদের কাছে? বলো না। সে ইজি লাগে। খুব ইজি লাগে তাই না? তাহলে প্রথম কথা দেখো তো, আমাদের কি কি ফর্মুলা ছিল একটু মনে করি। আমরা কি এরকম a+b² আর একটা কত বলতো, a-b², এই দুইটা ফর্মুলা থেকেই সব ফর্মুলা গুলো তৈরি করছিলাম। তাহলে a+b² মানে কত, a² + b², মানে a² + 2ab + b²। তোমরা কি এগুলা জিওমেট্রিক প্রুফ গুলা জানো? a² - 2ab + b², তোমরা কি এগুলা জিওমেট্রিক্যালি প্রুফ করতে পারো? একটু বলবে আমাকে, জিওমেট্রিক্যালি কি প্রুফ করতে পারো? আচ্ছা, তো আমি ধরে নিচ্ছি তোমরা জানো না, যদিও এটা তোমাদের পরীক্ষায় আসবে না, তারপরে আমি দেখাই a+b² তোমাদেরকে দেখাই। আচ্ছা, আহ, আমাদের কাছে ফার্স্ট অফ অল মনে করো এইরকম একটা স্কোয়ার আছে, এরকম একটা স্কোয়ার আছে। তো
এই স্কোয়ারের এভরি সাইডকে, এই স্কোয়ারটার এভরি সাইডকে আমরা, এই এভরি সাইড হচ্ছে এ, 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 এর এই এভরি সাইডকে আমরা এখন কি বলবো দেখি, বি পরিমাণ ইনক্রিজ করব। ওকে, তাহলে দেখো তো এই জিনিসটা দেখতে কি এখন এরকম হয়ে যাবে না? তোমরা আমাকে এখন বলো যে এইটুকু যদি এ হয় তাহলে এইটুকু কত, এ নাকি? মানে এখান থেকে এই পর্যন্ত। আর আমরা যে ইনক্রিজ করছি এটা কতটুকু বলতো, বি। এটা কত, বি। তাহলে এইটুকু তাইলে কত হবে বলতো, বি। এইটুকু কত হবে বলতো, বি। রাইট? আচ্ছা, এইবার আসো, খেলা হোক। তাহলে আমরা এখন বলতে পারি এ, দেখো এই পুরা সাইডটা আসলে কত বলতো, এ প্লাস বি। এই সাইডটাও কিন্তু, এই সাইডটাও কিন্তু এ প্লাস বি। এই সাইডটাও কত, এইটুকু এ হইলে এইটুকু এ, তাহলে এ প্লাস বি। এইটুকু কত বলতো, এ প্লাস বি। তাহলে এই পুরা যে স্কোয়ারটা পেয়েছি, তাহলে তার এরিয়া কত হবে বলতো, এ প্লাস বি হোল স্কোয়ার। নাইস, ভেরি নাইস। দেন আমরা আবার এটাকে কি বলতে পারতেছি বলতো, এই এ প্লাস বি হোল স্কোয়ার তো পাইলাম, তার সাথে সাথে আহ এখন আমরা এখন দেখো, প্রথমে এই এরিয়াটাকে আমরা বলতে পারি, এই এরিয়াটা কত বলতো, এ স্কোয়ার। দেন প্লাস, তারপরে আবার আমরা বললাম এই এরিয়াটা, এই এরিয়াটাতে কি দেখো তো, এটা একটা রেক্ট্যাঙ্গেল না, যার একটা সাইড কত এ আর একটা সাইড বি, তাহলে এটা কত হবে বলতো, এ বি। প্লাস, আবার চিন্তা করো তো এই এরিয়াটাও কি বলা যাবে না, এইটাও কত বলতো, এ বি। তারপর কি বলতো, প্লাস এই এরিয়াটা, এইটা কি বলো, এইটা হচ্ছে বি স্কোয়ার। তাহলে দেখো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা চিন্তা করা হয়। এই প্রাচীন ইরান ইরাকের মানুষজন এবং মিশরের মানুষজন, এই আমরা যেটাকে এ প্লাস বি হোল স্কোয়ার যেভাবে পড়ি, ওরা আসলে বলতে কিন্তু এইরকম ভাবে চিন্তা করতো। ঠিক আছে, একইভাবে এ মাইনাস বি হোল স্কোয়ারও কি করা যাবে, প্রুফ করা যাবে। আচ্ছা, এটা আমাদের এখন পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ না, কিন্তু আমরা দেখলাম। তোমরা এইগুলা এর আগে কে কে দেখেছিলে? কে কে দেখেছিলে? আচ্ছা, ঠিক আছে, সবাই দেখেছিলে, কেউ বলবে না। ঠিক আছে, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কত, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত বলতো, বি স্কোয়ার। আচ্ছা, এবার চলো এখান থেকে আমরা বেশ কয়েকটা জিনিস বলতে পারি। দেখো তো এই, আচ্ছা আগে আমরা এই উপরেরটাই দেখি, এখান থেকে কি কি বলা যায়। দেখো তো, এই জায়গা থেকে কি এইভাবে বলা যাবে যে এখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত বলতো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab বলা যাবে না? আচ্ছা, আবার দেখো একই জিনিস, যে এ মাইনাস বি হোল স্কোয়ার, এখান থেকে আমরা কি বলতে পারবো বলতো, যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত, বি স্কোয়ার। এই জায়গা থেকে কিন্তু আবার আমরা কি বলতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সমান কত বলতো, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এটা বলা যাবে। আচ্ছা, আরো বলা যাবে বলতো, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সমান কত আসবে, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তারপরে আর কি কি জানি আমরা বলতো, আমরা জানি হচ্ছে 4ab, এটা সমান কি হবে, এটা থেকে এটা যদি সাবট্রাক্ট করি, আহ আচ্ছা না, মানে 4ab মানে কত আসবে বলতো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। বুঝতে পেরেছো? এখানকার আমার প্রত্যেকটা জিনিসই কি আসলে এক একটা ফর্মুলা, প্রত্যেকটা জিনিসই আমাদের এক একটা ফর্মুলা। এইটা একটা ফর্মুলা, তার থেকে কি এইটা আসছে,
তার থেকে কি এইটা আসছে, ওকে, তার থেকে এইটা আসছে, তার থেকে এইটা আসছে। এই ফর্মুলাগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তার থেকে কি এইটা আসছে, এগুলো সব ফর্মুলা অফ স্কোয়ারস। আচ্ছা, আর আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কত, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, রাইট? দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং। আচ্ছা, এরপর যদি আমার কাছে তিনটা থাকতো তাহলে কি হইতো বলতো, যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটা সমান কত আমরা জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, নাকি? আচ্ছা, তার সাথে সাথে কত পাবো দেখি, 2 এ বি প্লাস বিসি প্লাস সি এ। আমাদের কিন্তু দেখো এইটার ভ্যালু আর এইটার ভ্যালু দেওয়া থাকলে এইটার ভ্যালু বের করতে বলে, তাই না? তো এরকম অনেক ক্ষেত্রেই থাকতে পারে। তারপরে এইখানে থাকে অনেক সময় এ মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার, তাহলে এখানে কি এই ফর্মুলাটাতেই তুমি বি এর জায়গায় মাইনাস বি বসাবা। তাহলে ফর্মুলাতে দেখো এ স্কোয়ার প্লাস মাইনাস বি কে স্কোয়ার করলে কিন্তু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 এখানে কি থাকবে বলতো, বি যেখানে যেখানে থাকবে সেগুলো মাইনাস হবে, তাহলে মাইনাস এ বি মাইনাস বিসি, আর এখানে কত বলতো, সি এ। আর এটা যদি এ মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার আসতো, তাহলে কি দুইটা মাইনাস আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে দিবা কত, প্লাস 2 বি এবং সি দুইটা মাইনাস যেখানে আছে সেটা প্লাস হবে, বাকি দুইটা মাইনাস হবে, তাহলে মাইনাস এ বি প্লাস বিসি মাইনাস সি এ। বিষয় বুঝতে পেরেছো? তো এই ফর্মুলাগুলো থেকে অনেক ক্ষেত্রে আমাদের ম্যাথ এসে থাকে। তো আমরা স্কোয়ারের এই পার্টটা দেখার সাথে সাথে আমরা অবশ্যই কিউবিকের গুলাই দেখবো, যে এ প্লাস বি হোল কিউব ইকুয়াল টু কত জানি আমরা বলতো, এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব, এটা একটা ফর্মুলা জানি ভেঙে ফেলার জন্য। আরেকটা জানি কত বলতো, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু কত বলতো, এ প্লাস বি, এটা একটা জানি। আর একটা জানি কত বলতো, যে আহ হ্যাঁ, মানে এখান থেকে দেখো পক্ষান্তর করলে আরেকটা জিনিস আসবে, সেটা কত, এ কিউব প্লাস বি কিউব, এটা সমান কি জানি বলো দেখি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, তাই না? এটার আবার কি বলো দেখি, ফ্যাক্টরাইজেশনের ফর্মুলা কি জানি আমরা বলতো, এ প্লাস বি ইন্টু কত বলতো, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এই সেম জিনিসগুলা কি বলো দেখি, এ মাইনাস বি হোল কিউব থেকে পাওয়া যায় না? সেটার ক্ষেত্রে কি আসে, এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারবো কি, দেখো তো, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab যদি কমন নিয়ে ফেলো তাহলে এ মাইনাস বি থাকবে। আবার একইভাবে আমরা কি বলতে পারবো বলতো, এ কিউব মাইনাস বি কিউব মানে এ মাইনাস বি হোল কিউব দেন প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, ওকে। আর এটার ফ্যাক্টরাইজেশনের ফর্মুলাটা কি, সেটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার নাকি ঝামেলা আছে কোনো? কারো কোনো ঝামেলা আছে? No, No, sir. sir. No, sir. এইটাই হচ্ছে, দেখো এই ফর্মুলাগুলা কিন্তু মানে তোমরা সবাই পারো, সবাই জানো, তারপরে আমি তোমাদের সামনে তুলে ধরলাম, কারণ এই পুরো চ্যাপ্টারের সবকিছু তোমাদের এই ফর্মুলার উপরে বেস থাকবে, ঠিক আছে? তো এখন আমি কিছু র্যান্ডমলি তোমাদের কাছে কোশ্চেন নিচ্ছি। লাইক মনে করো আমি তোমাকে এইরকম কিছু বললাম, যে আহ, আমি একটা বোর্ড কোশ্চেনই তোমাদের জন্য নিচ্ছি। লাইক মনে করো এরকম বললাম, x² ইকুয়াল টু 5 প্লাস 2√6, ওকে, and p ইকুয়াল টু √5 মাইনাস √3, ওকে। তো এইখান থেকে কোশ্চেন নাম্বার এ দিলাম হচ্ছে এরকম, প্রুফ দ্যাট x⁻6 minus 1 divided by x³ minus √2
x to the power 4 plus 1 divided by x square equal to 12 root 2। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার এ। আচ্ছা, কোশ্চেন নাম্বার বি দিলাম তোমাদেরকে আর একটা, ফাইন্ড দ্য ভ্যালু of p cube minus 8 divided by p cube। পারা যাবে? আচ্ছা, চলো আমরা ট্রাই করি। সলিউশন, এ নাম্বার, কে কে পারবে দেখো তো। এ নাম্বারে সবগুলা কি এক্স নিয়ে কাজ নাই, এখানে তো পি এর কোনো কাজ নাই। তাহলে আমরা এখানে বলবো কি, ফার্স্ট অফ অল গিভেন এক্স এক্স স্কোয়ার ইকুয়াল টু কত, 5 প্লাস 2 রুট ওভার 6, রাইট? আচ্ছা, এখন তুমি দেখো এখানে 12 রুট 2 প্রুফ করতে বলছে, রাইট? আচ্ছা, তো তোমার দরকার কি এখানে, অবশ্যই আমরা এখানে একটু দেখে ফেলি যে আছে কি কি। এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স কিউব মাইনাস রুট 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, রাইট? এটাই কি আমাদের লেফট সাইড না? তো এই ক্ষেত্রে কি লাগবে দেখো তো, আমরা লিখতে পারবো এক্স টু দি পাওয়ার 6 ডিভাইড বাই এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব লেখা যাবে, মাইনাস রুট 2, এটাকে কি লিখতে পারবো দেখো তো, এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার লেখা যাবে। তাহলে এই এক্ষেত্রে এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব মাইনাস রুট 2, এক্ষেত্রে আবার লিখতে পারবা কত, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার। তার মানে এই সকল ক্ষেত্রে তোমার জন্য দরকার হচ্ছে কত, এক্স আর 1 বাই এক্স এর ভ্যালুটা, রাইট? এক্স আর 1 বাই এক্স এর ভ্যালুটা। তাহলে এক্স এর ভ্যালুটা বের করার জন্য এইখানে যেটা আছে এইটাকে তুমি কি করবা, সামহাও আর একটা স্কোয়ার টার্মে ফর্ম করবা। দেখো এটার ফর্মুলা হচ্ছে এরকম যে 2 ইন্টু এই যে রুট ওভার 6টাকে এইভাবে লিখতে হবে রুট 3 ইন্টু রুট 2। তাহলে এই পাশেরটাকে কি আমরা রুট 3 স্কোয়ার আর এই পাশেরটাকে কি রুট 2 স্কোয়ার বলতে পারবো। রুট 3 কে স্কোয়ার করলে কি পাওয়া যাবে, 3, আর রুট 2 কে স্কোয়ার করলে কত পাওয়া যাবে বলতো, 2। তাহলে 3 প্লাস 2 মানে কত, 5। তাহলে এই জিনিসটাকে তুমি লিখতে পারবা রুট 3 প্লাস রুট 2 হোল স্কোয়ার লেখা যাবে। দেয়ারফর এক্স ইকুয়াল টু মাস্ট বি কত বলতো, রুট 3 প্লাস রুট 2। দেখো তো এক্স এর ভ্যালু কি পেয়েছো কিনা। তাহলে এখন আমাকে বলো যে 1 বাই এক্স ইকুয়াল টু কত হবে, 1 ডিভাইডেড বাই রুট 3 প্লাস রুট 2। তাহলে এখানে কত, রুট 3 প্লাস রুট 2, আর এই পাশে কি থাকবে, রুট 3 মাইনাস রুট 2, রুট 3 মাইনাস রুট 2। আচ্ছা, ভেরি নাইস। এই উপরের পোর্শনে কি থাকবে, অনলি রুট 3 মাইনাস রুট 2। নিচের পোর্শনে কি চলে আসবে বলতো, 1 রুট 3 স্কোয়ার মাইনাস রুট 2 স্কোয়ার। তোমরা কথা বলবে আমার সাথে। তাহলে দেখো এই নিচে 3 মাইনাস 2 থাকে, উপরে কি থাকে, রুট 3 মাইনাস রুট 2। দ্যাট মিনস এখানে 3 মাইনাস 2 মানে তো 1, এটা তাহলে রুট 3 মাইনাস রুট 2। আমি জানি তোমরা সবাই জানো এক্স এর ভ্যালু রুট 3 প্লাস রুট 2 হইলে 1 বাই এক্স এর ভ্যালু রুট 3 মাইনাস রুট রুট 2। এটা তোমাদের মুখস্থ হয়ে গেছে, আই নো, কিন্তু তারপরেও আমি একটু করে দিলাম যাতে আমার মনের ভিতরে একটা মানে কি বলে সংশয় যাতে না থাকে যে তোমাদের এটা করা হয়েছে কি হয় নাই। আচ্ছা, এবার চলো আমাদের এই লেফট সাইডে ভ্যালু বসানোর পালা। ফার্স্ট অফ অল আমরা এইটার ভ্যালু বসাবো। তো তুমি কি এই ক্ষেত্রে একটা জিনিস কি বের করতে পারবা যে এই এক্স প্লাস 1 বাই এক্স এইটার ভ্যালু কত, রুট 3 প্লাস রুট 2 প্লাস রুট 3 মাইনাস রুট 2, রাইট? তাহলে এটার বেলায় কত আসবে বলো দেখি, 2 রুট 3, রাইট? আচ্ছা, আর আরেকটা জিনিস জানো কি, যে এক্স মাইনাস 1 বাই এক্স এটা সমান কত আসবে, রুট 3 প্লাস রুট 2 মাইনাস রুট 3 প্লাস রুট 2।
এটা মানে কত 2√2। অলোকে আচ্ছা, তো আমাদের কাছে আমি যা দেখতে পাচ্তেছি, যা ডেটা আছে, এইটাকে যদি তুমি এখন করো তাহলে এটার বেলায় কত দেখো তো, a কিউব মাইনাস বি কিউব না? তাহলে এইটারে তুমি কি কি লিখতে পারবা বলো তো? তুমি এখন লিখতে পারবা এক্স মাইনাস 1/x হোল কিউব। হ্যাঁ, তারপরটা কত বলো দেখি, +3 × x × 1/x ইন্টু কত, এক্স মাইনাস 1/x। এইটা কি লেখা যাবে? দেন -√2 এর এই পার্টটা যদি লিখি, যে -√2 ইন্টু, এইটারে আমরা কি লিখতে পারবো দেখো তো, এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস কত বলো তো, 2 × x × 1/x। লেখা যাবে? জাস্ট সিম্পলি বলো তো, এখানকার এক্স আর এখানকার এক্স কি আল মুকাবিলা নাকি? এইখানকার এক্স আর এখানকার এক্স কি আল মুকাবিলা? তাহলে ভ্যালু গুলা বসাও। 1/x, তাহলে এটা কত আসে দেখো দেখি, 2√3 হোল কিউব প্লাস 3 × 2√3, এইটা একটা পার্ট। দেন -√2 ইন্টু কত থাকে, যে এইটার বেলায় আমি যা দেখি সেটা কত, এক্স, ও সরি, আমি একটু ভুল লিখে ফেললাম, তো আই এম এক্সট্রিমলি সরি। তোমরা আমাকে একটু সংশোধন করে দাওনি কেন? আমাদের তো প্রথমে বসাইতে হবে কার কার ভ্যালু, এক্স মাইনাস 1/x এর ভ্যালু। তাহলে এটা তো আসলে কত, 2√2 হোল কিউব। ওকে, আচ্ছা, দেন +3 × 2√2। আচ্ছা দেখো, আমি কিন্তু ইচ্ছাকৃতভাবে এখানে একটু ভুল করতেছি। কেন? তোমরা বুঝবে। এখানে আমরা যদি এই এক্স প্লাস 1/x এর ভ্যালুটা যদি বসাই, তাহলে এখানে কত আসবে বলতো ভাইয়া, 2√3, এইটাকে স্কোয়ার করে -2। ভুলো না, রেজাল্ট চলে আসবে। কিন্তু আমাদের আসলে উচিত কি ছিল বলতো, দুই জায়গায় একই জিনিস, মানে এক্স প্লাস 1/x না নিয়ে এখানে এক্স মাইনাস 1/x এর ভ্যালুটাই বসানো। বুঝতে পেরেছো? যেমন এখানে কত আসলো বলো দেখি, 2√2 কে যদি তুমি কিউব করো তাহলে এটা কত বলো তো, 8 আর 2, তার মানে কত, 16√2 প্লাস 6√2, তাই না? এই একটা পোর্শন মাইনাস, এর পরেরটাতে আমরা আবার কি বলতেছি, √2, এখানে হচ্ছে 2 কে স্কোয়ার করে 4, 12, তাহলে 12 মাইনাস কত, 2। ওকে, তাহলে এখানে দেখো 22√2 মাইনাস এটা কত বলো দেখি, 10√2, তার মানে এই জিনিসটা কত বলো দেখি, 12√2। ব্যাস, প্রুফ, রাইট সাইড। আচ্ছা, আমাকে জাস্ট 1 মিনিট একটু টাইম দাও, তোমরা এটা দেখতে থাকো, আমি আসতেছি। হ্যাঁ, তোমরা এই প্রবলেমটা বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। আরো কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে এটাতে?
No, sir. আরে বাহ, মাশাআল্লাহ, তোমরা তো খুবই ট্যালেন্টেড। আচ্ছা, আমরা মানে এই যে বি নাম্বারটা এবার আমরা দেখবো। হ্যাঁ, বি নাম্বারটাতে আমাদের কি কি বলা ছিল বলো তো? সলিউশন বি যদি আমরা বলি, বিতে আমাদের কাছে বলা ছিল হচ্ছে এরকম যে পি ইকুয়াল টু √5 মাইনাস √3, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ। আচ্ছা, আমাদের কার ভ্যালু বের করতে হবে? ভ্যালু বের করতে হবে হচ্ছে পি কিউব মাইনাস 8 ডিভাইডেড বাই পি কিউব। এই ম্যাথ দুইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এরকম অনেক ভাবে ঘুরায় পেঁচায় আসতে পারে, তোমরা একটু টেস্ট পেপার ঘাটলেই দেখবা যে এরকম ম্যাথ আছে। তাহলে এইটার যদি ভ্যালু তোমাকে ফাইন্ড আউট করতে হয়, তাহলে দেখো তো এটা কত, দেখো তো পি কিউব, আর এইটার কত বলো দেখি, 2/p হোল কিউব, তাই না? তাহলে এইটা থেকে তুমি কি করতে পারো, পি মাইনাস 2/p হোল কিউব প্লাস 3 ইন্টু পি ইন্টু 2/p ইন্টু পি মাইনাস 2/p, রাইট? বোঝা যায়? এখানকার পি পি কিন্তু ক্যান্সেল আউট। তাহলে তোমার দরকার কি, পি মাইনাস 2/p এর ভ্যালু বের করা। তো তুমি পি জানো, তাহলে বলো তো ফার্স্ট অফ অল 1/p ইকুয়াল হোয়াট? সেটা কত? 1/√5 মাইনাস √3, তাহলে কত আসবে? এবার √5 প্লাস √3, আর নিচে কত থাকবে বাবা দেখি, একবারে লিখে ফেললাম 5 মাইনাস 3, তাহলে এটা আসলো √5 প্লাস √3 ডিভাইডেড বাই কত, 2। এটা কার ভ্যালু আসলো দেখো তো, 1/p। তাহলে এই 2টাকে যদি তুমি ক্রস মাল্টিপ্লিকেশন করো, তাহলে 2/p ইকুয়াল টু হোয়াট, √5 প্লাস √3। ভেরি নাইস। তাহলে এখন জাস্ট আমাকে বলো তো, এই পি মাইনাস 2/p ইকুয়াল টু হোয়াট? পি এর ভ্যালু কত? √5 মাইনাস √3 মাইনাস, এটা বেলায় কত আসবে বলো দেখি, 2/p, তাহলে মাইনাস √5 মাইনাস √3, তাহলে এইটার ভ্যালু আসলো মাইনাস 2√3, রাইট? কারণ কি, √5 কি ক্যান্সেল আউট, বুঝা গেছে? তাহলে দেখো এই ভ্যালুটা এখানে বসাও, মাইনাস 2√3 হোল কিউব প্লাস 3 ইন্টু 2 মানে 6, আর বাকিটার ভ্যালু কত আসছে আবার, মাইনাস 2√3। তাহলে এটা কত আসবে, মাইনাস 24√3, এখানে আবার মাইনাস 12√3, রাইট? তাহলে মাইনাস 36√3। এরকমই হয়তো, আমার যদি প্লাস মাইনাসের ক্যালকুলেশনে আমি মিস্টেক না করে থাকি, তাহলে এটাই হয়তো আনসার। বুঝতে পেরেছো? Yes, sir. আচ্ছা, তো এই জাতীয় মানে ম্যাথ গুলাতে তোমাদের কারোর কোথাও কোনো প্রবলেম হয় কিনা? এরপর যে ফ্যাক্টরাইজেশনের যেই টাইপের মানে একেবারে কি বলবো, ওই টাইপের জিনিসগুলো আমরা এখনকার ক্লাসে আর দেখবই না, এগুলা দেখার মতো আর এনার্জি নাই আমাদের। জেনারেল ম্যাথের আমি আসলে লগারিদম আর হচ্ছে এক্সপোনেনশিয়াল, এটার মাঝে আসলে নতুন করে পড়ানোর মতো কোনো কিছু দেখি না, যেহেতু তোমরা হায়ার ম্যাথের ইয়া করো। তো আমি তোমাদেরকে যে সাজেশনটা দিব, সেই সাজেশনটা তোমরা অবশ্যই করবা। আচ্ছা, ইকুয়েশন, আহ ইকুয়েশন ইকুয়েশন ফর্মিং এ আমি তোমাদেরকে, চলো আমি একটা ইকুয়েশন তোমাদেরকে বানাই দিই, তোমরা এখন সবাই এটা সলভ করবা। আমি চাইছিলাম তোমাদের মডেল টেস্টে এই টাইপের কোশ্চেন করতে, আহ, কিন্তু করিনি। এটা হচ্ছে আহ, আমি এটাতে বললাম চ্যাপ্টার 5। সমস্যা নেই তো? আচ্ছা, তোমরা কি ফাংশন ঠিকঠাক মতো বুঝো? ফাংশন একটু বলবে আমাকে? जी सर। আচ্ছা, গ্রেট। ওকে, হ্যাঁ, আমি
যদি তোমাকে বলি, আচ্ছা, তোমরা সবাই একটু লেখো দেখি, যে আমার সাথে সাথে তোমরা একটু লেখো, নিউমেরেটর অফ এ ফ্র্যাকশন। হ্যাঁ, নিউমেরেটর অফ এ ফ্র্যাকশন ইজ 1। আরে, is 1। ওকে, denominator of that fraction is equal to the numerator of another fraction। আচ্ছা, আবারও denominator of the another fraction is one greater than its numerator if the sum of these fractions is 1, then find the fractions। পারবে এই ম্যাথটা করতে? অনেক কেওয়াস, তাই না? খালি নিউমেরেটর আর ডিনোমিনেটর, নিউমেরেটর আর ডিনোমিনেটর, নিউমেরেটর আর ডিনোমিনেটর, এই টাইপের কথাবার্তা বলে বেড়াচ্ছি না আমি? সবাই কি এটা বুঝতে পারতেছো? জি স্যার। আচ্ছা, বলো তো এটার আনসার কত? চলো আমরা সময় নষ্ট না করে আমি একটু সলভ করি। সলিউশন কি বলছে? নিউমেরেটর অফ এ ফ্র্যাকশন ইজ 1। আচ্ছা,
তাহলে the one fraction কি হবে বাবা দেখি, 1 divided by denominator of that fraction is equal to the numerator of another fraction। তাহলে another fraction এর numerator যদি x হয় তাহলে এটার denominator কত হবে, x। এবার denominator of the another fraction is one greater than its numerator। তার মানে denominator of another fractions is x plus 1। If the sum of these fractions is 1, তাহলে এদেরকে সাম করলে 1 পাওয়া যাবে, দেন ফাইন্ড দ্য ফ্র্যাকশনস। তার মানে তোমাকে বের করতে বলা হলো কি, এই 1/x ইকুয়াল হোয়াট এন্ড x/x প্লাস 1 ইকুয়াল হোয়াট। তো এই দুইটাই পাওয়ার জন্য তোমার জন্য আসলে দরকার কি বাবা দেখি, x এর ভ্যালু বের করা, রাইট? আচ্ছা, এখন এই x এর ভ্যালু যখন তুমি বের করতে যাচ্ছ তখন কি হচ্ছে, x ইন্টু x প্লাস 1, আর এখানে কি আসতেছে বলতো, x প্লাস 1 প্লাস কত বলতো, x স্কোয়ার ইকুয়াল টু কত, 1। তাহলে যেই জিনিসটা আসে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ক্রস মাল্টিপ্লিকেশন করলে x ইন্টু এক্স প্লাস 1, এটা কি হয়ে যাবে বলতো, এক্স স্কোয়ার প্লাস এক্স। এইবারই তো আসলে কাহিনী শুরু হয়ে যায়। কিরকম কাহিনী শুরু হয়ে যায়, আচ্ছা, এই এক্স স্কোয়ার আল মুকাবিলা, এই এক্স এটা কি বলতো আল মুকাবিলা হয়ে যায়। তাহলে কি থাকতেছে বলো দেখি, 1 ইকুয়াল টু 0। ইজ দ্যাট পসিবল? হ্যাঁ, No, sir. আচ্ছা, তাহলে এইটার জন্য আসলে আনসার কি হওয়া উচিত এবং এটারে সলভ করা যাবে কিভাবে? আমি যখন উদ্ভাসে পড়াইতাম অনেক আগে, যখন মানে কোশ্চেন করছি, তখন একবার এই কোশ্চেনটা আমি মডেল টেস্টে দিয়েছিলাম। পুরা বাংলাদেশের ভিতরে একটা ছেলে সম্ভবত পারছিল এই কোশ্চেনটা আনসার করতে। এটা তাও আমি বলতেছি হয়তো 2000 কবে, মানে 12-13 সালের কথা। আচ্ছা, দেখো, অনেক মানুষ না ভুল করে এটার একটা আনসার বের করছিল। কিভাবে? ওরা এইভাবে মাল্টিপ্লাই করছে, তো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, আর এই পাশে অনেকেই মাল্টিপ্লাই করার সময় কি করে, এক্স আর এক্স মাল্টিপ্লাই করার পরে কি করে, যে এক্স স্কোয়ার তারপরে আর 1 এর সাথে আর এক্স মাল্টিপ্লাই করে না, এটা লিখে ফেলে কত, 1। বুঝতে পারছো? তো তখন হয়তো তারা আসলে কি এক্স এর ভ্যালু 0 পায়, এক্স এর ভ্যালু 0 হলেও কিন্তু এটা আনডিফাইন্ড আসে। আচ্ছা, এটা তো ভুল। কিছু স্মার্ট মানুষজন আমি পেয়েছিলাম যে তারা এতটাই স্মার্ট, তারা কি করছিল, এরকম করছে যে ওই একইভাবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু কত বলো দেখি, এক্স স্কোয়ার প্লাস এক্স। এটা করার সময় ও কাটছে কি, শুধু এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কাটছে, এক্স রেখে দিছে। তারপর কি করলো, এক্স প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু কত, এক্স স্কোয়ার। তাহলে এইটার বেলায় কি আসলো বলতো, যে এক্স স্কোয়ার প্লাস টুয়াইজ এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু আবারও কত, এক্স স্কোয়ার। তাহলে দেখো এইখানকার এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কাটা, তাহলে এক্স ইকুয়াল টু কত বলতো, মাইনাস হাফ। এক্স এর একটা ভ্যালু চলে আসছে না বলতো? জি সাউদা কি স্যার। শুনতে পাচ্ছ? সাউদা আছে? জি স্যার। বলো এবার কি, এক্স এর ভ্যালু কত, মাইনাস হাফ। এবার হবে না? জি স্যার। এখানে কোনো ভুল করছি? নো স্যার। অবশ্যই ভুল করছি। দেখো, একটা ইকুয়েশন সলভ করার সময় স্কোয়ার করাটা খুব ভালো সলিউশন না। আমরা যে এক্স স্কোয়ার কেটে এখানে যে স্কোয়ার করছি না, এখানে আসলেই এক্স এর কোনো ভ্যালু নাই। মানে এটা সলিউশনে আসলেই এক্স এর এমন কোনো ভ্যালু পাওয়া যাবে না। কিন্তু এইটা করার ফলে এই যে এইটা একটা গার্বেজ ভ্যালু অ্যাড হয়, তুমি এইটাকে এখানে বসায় দেখো, স্যাটিসফাই করবে না। ঠিক আছে, এটা কি বাবা দেখি, ওন্ট স্যাটিসফাই। বুঝতে পারছো? তো
তাহলে আসলে আনসার কি হবে? এই জিনিসটা টোটালি কি বলতো রং। তাহলে আনসার কি হলো? আনসার হইলো এখানে কি বল দেখি, কোনো ভেরিয়েবল নাই, ভেরিয়েবল ফ্রি একটা ইকুয়েশন চলে আসতেছে। সেটাও আবার পসিবল না, সেটাও আবার পসিবল না। তার মানে দেয়ার ইজ নো সাচ এ ভ্যালু অফ এক্স ফর হুইচ দ্য fractions can be formed. This is your answer. তার মানে ক্রিয়েটিভের ক্ষেত্রে এমনও আসতে পারে তোমার কাছে কোশ্চেন যে যার আসলে কোনো আনসার নাই, সেটা তোমাকে এক্সপ্লেন করতে হবে। বুঝো নাই? জি স্যার। আচ্ছা, এটা করে কি মজা পাইছো এই ম্যাথটা করে? জি স্যার। জি স্যার। বাহ। আচ্ছা, এরপরে আর একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমরা বলতে পারি, সেটা হচ্ছে কি ফাইনাইট সিরিজ, চ্যাপ্টার 13। চ্যাপ্টার 12 এগুলা মানে তোমাদের করানোর মতো কিছু নেই। চ্যাপ্টার 12 টোটালি কি বলো দেখি, এইচডব্লিউ। আমি তোমাদেরকে ইয়ে দিয়ে দিব, কিন্তু কি বলে এই সাজেশন দিয়ে দিব, সেই সাজেশন অনুযায়ী তোমরা করবা। আচ্ছা, আমি চ্যাপ্টার 13-এ যাই। চ্যাপ্টার 13-এ অনেক মজার মজার প্রবলেম, অনেক কঠিন কঠিন প্রবলেম তৈরি করা পসিবল, কিন্তু এত কঠিন কঠিন প্রবলেম করাই আসলে এই মুহূর্তে লাভ নাই। এগুলা যদি মনে করো আমরা একাডেমিকে থাকতে পড়তাম, তাহলে খুব মজা পাইতাম হয়তো। তো এখন তোমরা সিকিউ গুলা, বোর্ডে আসা সিকিউ গুলা কিন্তু সবার জন্য করবা। And আমাকে জাস্ট বলো যে চ্যাপ্টার 13-এ চলো তোমাদের সাথে আমি একটা মানে কি বলবো, তোমাদের চলো একটা ফিজিক্স এর প্রবলেম করাই। আচ্ছা, অ্যারিথমেটিক সিরিজ দিয়ে আমরা একটা ফিজিক্স এর প্রবলেম করাই। আচ্ছা, ফিজিক্স একটা প্রবলেম বলতে আমরা প্রুফ করব। তোমরা কি জানো ইন ইউনিফর্ম এক্সেলারেশন হোয়াট ইজ দ্য এভারেজ ভেলোসিটি? জানো তোমরা এটা? Sir, initial velocity plus final velocity divided by time. ওকে, ডিভাইড বাই টাইম না, ডিভাইড বাই 2। Sorry, sir, 2. এভারেজ ভেলোসিটি এটা কত? ভি বার ইকুয়াল টু কি, ইনিশিয়াল ভেলোসিটি প্লাস ফাইনাল ভেলোসিটি ডিভাইডেড বাই কত? 2। আচ্ছা, এটার কোনো প্রুফ দিতে পারবা? যখন এক্সেলারেট করবা কোনো একটা জিনিসকে, মনে করো তুমি এক্সেলারেট করতেছো, ঠিক আছে, একটা ইনিশিয়াল ভেলোসিটি দিচ্ছ কত? ইউ। তাহলে এটার কি এভরি সেকেন্ড বা এভরি মোমেন্টেই কি এটার ভেলোসিটিটা কি হচ্ছে, ইনক্রিজ করতেছে না? বলো। কই, বলতে তো হবে। জি এইখানে যখন স্যার। আসছে তখন মনে করো কি এটা হচ্ছে কি বলো দেখি, ফাইনাল ভেলোসিটি ভি গেইন করছে, রাইট? তাহলে এইটাই দেখো, আমি যদি তোমাকে গ্রাফিক্যালি যদি দেখাই, গ্রাফিক্যালি যদি তোমাদেরকে দেখাই, মনে করো ইনিশিয়াল ভেলোসিটি কত? ইউ।
এটার 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, ডট 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 আপ টু n সেকেন্ড যাবে। তাহলে পার সেকেন্ডে মনে করো এইটার ভেলোসিটি বাড়ে হচ্ছে ডি, তাহলে এটা কত হবে? ইউ প্লাস ডি। তারপরের সেকেন্ডে এটা ভেলোসিটি বেড়ে কত হবে বলো দেখি? ইউ প্লাস 2d। তারপরের সেকেন্ডে এটা কত আসবে বলতো? ইউ প্লাস 3d। এইভাবে করতে করতে বাড়তে 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 একদম লাস্টেরটা কি হয়ে যাবে বলো দেখি? ইউ প্লাস n-1 × d, না মানে n সেকেন্ডে। বুঝতে পারছো? তাহলে এই অবস্থায় এভারেজ ভেলোসিটি মানে কি? এখানে যতগুলা ভেলোসিটি আছে তাদের সবগুলা ভেলোসিটি সাম নিবা। তাহলে কত? ইউ প্লাস ডি প্লাস ইউ প্লাস 2d প্লাস ইউ প্লাস 3d। এইভাবে করতে করতে একদম লাস্টেরটা কত আসবে বলো দেখি? ইউ প্লাস n-1 × d, রাইট? বিষয় কি বোঝা যায়? ডিভাইডেড বাই কত? n। কারণ এখানে টোটাল কতগুলা টার্ম আছে বলো তো? nটা টার্ম। আচ্ছা, তাহলে তো মজা। তাহলে দেখো তো এই উপরেরটা কি একটা অ্যারিথমেটিক সিরিজ না? অল টাইম কি ডি ডি করে বাড়তেছে এবং টোটাল কতগুলা টার্ম নিছি? এনটা। তাহলে উপরেরটা সাম কত? n/2। তারপর কত বলো দেখি? যে টুয়াইস ইউ প্লাস n-1 × d ডিভাইডেড বাই কত? n। এখন আল্লাহর নামে কি আমরা এই দুইটা n কে কি ক্যান্সেল আউট করতে পারি? থাকলো কত? হাফ। ব্র্যাকেটের ভিতরে যে 2u আছে এটারে আমরা ইউ প্লাস n-1 × d বলতে পারবো? পারবো না? আচ্ছা বলো তো এইটা কি? এইটা কিন্তু আমাদের সেই ফাইনাল ভেলোসিটি ভি, রাইট? তাহলে এটা কত? হাফ অফ কত? ইউ প্লাস ভি। তাহলে দেখো অ্যারিথমেটিক সিরিজ থেকে আমরা এইটা প্রুফ করে ফেলছি। ইন an uniform acceleration, average velocity will be the average of the final and initial velocity. বুঝাইতে পারছি আমি? এটা কি তোমরা বুঝেছো? জি স্যার। জি স্যার। তাহলে এখানে আমি তোমাদের অ্যারিথমেটিক সিরিজের একটা অ্যাপ্লিকেশন দেখাইলাম। তোমাদের টেক্সট বুকেও দেখবা এরকম অ্যাপ্লিকেশন 2-1টা আছে, সেগুলো তোমরা একটু সলভ করবা, না পারলে আমাকে অবশ্যই জানাবে। এবার জিওমেট্রিক একটা ইসে আসি, চলো আমরা ডেস্টিনি প্রবলেমে যাই। তোমরা কি ডেস্টিনি নাম শুনেছো? বাংলাদেশে একটা ডেস্টিনি নামে একটা কোম্পানি ছিল, জানো? এম এম এল এম, মাল্টি লেভেল মার্কেটিং। মাল্টি লেভেল মার্কেটিং। এই মার্কেটিং এর বানান কি? MAR না MER? স্যার MAR। আচ্ছা, মাল্টি লেভেল মার্কেটিং। এখানে কি করা হয় আমি তোমারে বললাম, তোমরা প্রতিদিন আমার অফিসে আসবা, আমাকে একবার করে পায়ে হাত দিয়ে সালাম করবা, আর আমি তোমাকে 1 লক্ষ করে টাকা দিব। তোমরা কি রাজি? কেউ রাজি আছো? আচ্ছা, তোমরা তো অনেক অনেস্ট, তোমরা কেউ রাজি না। তোমাদের জায়গায় আমি থাকলে রাজি হয়ে যেতাম। তো এরকম ম্যাঙ্গো পিপল যারা, আমজনতারা রাজি হয়ে যাবে। এবার শর্ত দেওয়া শুরু হইলো। আমি বললাম যে তোমাকে 30 দিন আসতে হবে। তাই তা আরো ভালো, যে 30 দিন যখন আসতে হবে তাহলে 30 দিনে, একদিনে 1 লক্ষ টাকা হলে 30 দিনে 30 লক্ষ টাকা, আমি তো একটা গাড়ি কিনে ফেলতে পারবো। বাহ, আবার রাজি হলাম, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তা বললো তুমি খালি হাতে আসবা, তুমি এক কাজ করবা,
প্রথম দিন তুমি 1 টাকা দিবা আমাকে, তারপরের দিন তুমি 2 টাকা দিবা, কারণ ওই আবার 1 টাকা দিতেও তো তোমার মান সম্মানে বাঁধবে। তারপর দিন আবার 2 টাকা দিবা, কেমন দেখাই। তো যেহেতু 2 টাকা দিচ্ছ, তারপর দিন 4 টাকা দিবা। এভাবে করে তুমি এক কাজ করো, প্রতিদিন আগের দিনে ডাবল দিও। 30 লাখ টাকা পাচ্ছ, রাজি হয়ে গেলাম। এখন চিন্তা করো, তাহলে আমার ইনকাম কত হচ্ছে? কত হচ্ছে? 30 লাখ টাকা, রাইট? এবার চলো, যে বেচারারে আমরা সালাম করব, আমাদের গুরুজন, তার ইনকাম কত সেটা দেখি। প্রথম দিন 1 টাকা, স্যার অনেক ভ্যালু আসে, হ্যাঁ, ওর তারপর ইনকাম দিন 2 বেশি টাকা, হয়েছে। তারপরের দিন কত? 4 টাকা, তারপর দিন 8 টাকা। এভাবে করতে 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 এর টোটাল কতগুলা টার্ম লাগবে বাবা দেখি? 30টা, তাই তো? নাম্বার অফ টার্ম ইজ 30। তো এই এই যে এইটা হচ্ছে একটা জিওমেট্রিক সিরিজ, যেখানে ফার্স্ট টার্ম কত? 1, এন্ড জেনারেল রেশিও আর ইকুয়াল টু কত বাবা? তো 2। তাহলে এইটা আমরা কত বাবা দেখি? এইটা যদি আমাদের এস হয়ে থাকে, তাহলে S30 ইকুয়াল টু কত আসে? যে 1 ইন্টু কত? আর টু দি পাওয়ার, মানে আমি ফর্মুলা লিখি আগে, আর টু দি পাওয়ার কত বাবা দেখি? 30 মাইনাস 1 ডিভাইডেড বাই কত? আর মাইনাস 1, তাই না? Sn ইকুয়াল টু কত? এ ইন্টু Sn ইকুয়াল টু আমরা কি পাই বাবা দেখি? এ ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই আর মাইনাস 1। এখানে এর ভ্যালু কত? 1, আর এর ভ্যালু কত? 2 টু দি পাওয়ার 30 মাইনাস 1 ডিভাইড বাই 2 মাইনাস 1। এ আর কেমন? 2 টু দি পাওয়ার 30 মানে কত হবে? 2 মাইনাস 1 মানে তো 1। তাহলে 2 টু দি পাওয়ার 30 মাইনাস 1, এটা কত আসে দেখো তো? এরকম আসে মনে হয় 107 কোটি। কত আসে টোটাল? স্যার 107 কোটি 30 37 37,823। লাখ, হ্যাঁ, 37 লাখ। তারপর কত? 41,823। 41,823। তাহলে তুমি বুঝছো যে এই 30 দিনে সে আমার কাছ থেকে যদি 107,37,41,823 টাকা আর্ন করে, তো সেখান থেকে তার 30 লাখ টাকা দিতে আমার কি কোনো ঝামেলা আছে? নাই। তো এই মাল্টি লেভেল মার্কেটিং গুলা এরকম ভাবে কাজ করে। বলবে প্রথমে তুমি জয়েন করো, তারপর তোমার 2টা হাত হয়ে যাবে, তুমি তাদেরকে জয়েন করো, জয়েন করাও, তোমার কাজ শেষ। তাদের আবার 2টা হাত হয়ে যাবে, তো তাদের 2টা হাত হয়ে গেলে তারা 2জনকে জয়েন করাবে, তাহলে তোমার কাজ শেষ। তারা আবার তাদের 2টা করে হাত হয়ে যাবে, তারা আবার 2জন করে জয়েন করাবে, ঠিক আছে, তাদের কাজ শেষ। এইভাবে তুমি যদি এরকম মনে করো, মানে 30টা বা 50টা যদি লেভেল পার করতে পারো, তাহলে তুমি এরকম একটা কমিশন পাবা। যে এই লেভেল পার করা এত সহজ ব্যাপার না। আমাদের বাংলাদেশের জনসংখ্যা কত? 18 কোটি, রাইট? যদি ধরি ম্যাক্সিমাম 18-20 কোটি, তাহলে 18-20 কোটি জায়গায় তুমি এই 107 কোটি কেমনে পাবা? এরকম দেখো, একটা সাইকেলেই যদি এরকম হয়, এই বেচারার জন্য তো জিনিসগুলো আরো অনেক ডিফিকাল্ট, তাই না? কারণ তার উপরে তো আরো অনেক সাইকেল চলে গেছে। তো এইটা বেসিক্যালি আসলে আমাদেরকে কি করা হয়? একটা ধোকা দেওয়া হয়। এটা আমাদেরকে জাস্ট একটা ধোকা দেওয়া হয়। তো এই তোমরা ইন ফিউচারে ম্যাথ পড়ালেখা করার পর খবরদার এরকম এই মলমপাটি বিজনেসে যাবা না, হ্যাঁ, মাল্টি লেভেল মার্কেটিং এ যাবা না। মানুষজন যারা ম্যাথ জানে না, তারাই আসলে এসব বিজনেসে যায়, যে আসলে ধোকাগুলা খায়। ঠিক আছে? তো আমরা হচ্ছে আমাদের যেই মডিউল বা যেটা ছিল আর কি অ্যালজেব্রা, এই পার্টটা আমরা আজকে শেষ করলাম, জেনারেল ম্যাথের। তোমরা এখন নিজেরা করবা, আমি সাজেশন তোমাদেরকে দিয়ে দিব, কিছুক্ষণ পরে আপলোড করে দিব। তো এরপরে আমরা হায়ার ম্যাথটা শুরু করব।